রহমত নাজিল করতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই অল্প সময় আল্লাহ ওয়ালাদের মজলিসের বদৌলতে অনেক মানুষ, পথহারা মানুষ পথ পেয়ে যাবে। কি বলেন, ঠিক না? আচ্ছা, আপনারাই বলেন, যদি আমরা কেউ আগুনের কাছে যাই, গরম লাগে না ঠান্ডা লাগে? গরম না ঠান্ডা? গরম লাগে। যদি বরফের ফ্যাক্টরিতে যাই কিংবা ঠান্ডার কাছে যাই, বরফের কাছে যাই, গরম লাগে না ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে, স্বাভাবিক কথা। যদি বিষয়টা এমন হয়, আগুনের কাছে গেলে গরম লাগে, বরফের কাছে গেলে ঠান্ডা লাগে, তাহলে আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালা হওয়া যাবে কি যাবে না? কি বলা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর এক উদাহরণ দিয়ে বুঝাইছেন। বলে, তোমাদের কাছে তো হাফর আছে, হাফরওয়ালা আছে, কামার আছে না নাই? আমাদের এলাকায়ও আছে, গ্রামে গঞ্জে দেখা যায়। আগের যুগে বেশি দেখা যাইতো। তা হলো, দেখতেন একটা হাফর বলে, টানতো, এক হাত দিয়ে টানে, তাই না? সামনে কয়লা আছে, কয়লার মধ্যে আগুন আছে, লোহা ঢুকাই দিত, ওই আগুনের তেজে লোহাটা আস্তে আস্তে গলে। ওই যে টানতো, ওটাকে বলা হয় হাফর। কি বলেন, ঠিক না? নবীজি বলতেছেন, তুমি যদি ওই হাফরওয়ালার কাছে যাও কিংবা কামারের কাছে যাও, গেলে তোমার কয়েকটা বিষয় হবে। এক নম্বরে কি হবে? ওখানে যে আগুনের স্ফুলিঙ্গ আছে, ওখান থেকে আগুনের স্ফুলিঙ্গ কিছু উড়ে এসে আপনার আমার কাপড়ে লেগে কাপড় পুড়েও যেতে পারে। কি কন, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, বিড়িখোরের পাশে গেলে কাপড়ের মধ্যে আগুনের কিছু জায়গা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীজি বলতেছেন, যদি তুমি হাফরওয়ালার কাছে যাও, ওই হাফরের কাছে যাও, কামারের কাছে যাও, তাহলে ওখান থেকে কিছুটা আগুনের স্ফুলিঙ্গ উড়ে এসে তোমার কাপড় পুড়ে যেতে পারে। ঠিক না? যদি তাও না হয়, তাহলে অন্তত এতটুকু তো বলতেই হবে, ওই জায়গা থেকে কোনো সুগন্ধি পাবা না। অবশ্যই ওখান থেকে কিছু দুর্গন্ধ হলেও তুমি পাবা। ঠিক না ভাই? ঠিক। ঠিক না? না, ঘ্রাণ আসবে ওখান থেকে, দুর্গন্ধ। অন্যদিকে যদি আতরওয়ালার কাছে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার উদাহরণ দিচ্ছেন। নবীজি বলতেছেন, যদি তুমি আতরওয়ালার কাছে যাও, হতে পারে ওই আতরওয়ালার কাছ থেকে আপনি কিছু আতর ক্রয় করবেন। ঠিক না? আতরওয়ালার কাছে গেলে ধান কিনতে মনে চায় না আতর কিনতে মনে চায়? আতরই তো হয়। আপনি সেখান থেকে কিছু আতর ক্রয় করবেন। যদি আতরওয়ালার কাছ থেকে আপনি আতর ক্রয় নাও করেন, নবীজি বলতেছেন, তাহলে অন্তত এতটুকু হবে, ওই আতরওয়ালার থেকে আতরওয়ালা আপনাকে কিছু আতর হলেও দিয়ে দেবে। কি বলে, ঠিক না? যদি আতরওয়ালা আপনাকে আতর নাও দেয়, অন্তত নবীজি বলেন এতটুকু হলেও হবে, আতরওয়ালার থেকে আপনি আতরের সুঘ্রাণ পাবেন। কি গান, ঠিক না? তাহলে বোঝা গেল, হাফরওয়ালা কিংবা কামারের কাছে গেলে যদি আপনার কাপড় পুড়ে যেতে পারে, যদি আতরওয়ালার কাছে গেলে যদি আতরের ঘ্রাণ আপনি পেতে পারেন, তাহলে অবশ্যই বলা যায় আল্লাহওয়ালার মজলিসে গেলে আল্লাহওয়ালা হওয়া যাবে। সুবহানাল্লাহ। কি গান, ঠিক না? কাজেই যারা মাহফিলগুলোকে গুরুত্বহীন মনে করেন, অনেকে আছে মাহফিলগুলো গুরুত্ব মনে করে না, গুরুত্বহীন মনে করে না, বরঞ্চ এক একটা মাহফিলের দ্বারা প্রত্যেকটা এলাকায় যেই জায়গায় মাহফিল কায়েম হয়, মাহফিল হয়, ওই মাহফিলের বদৌলতে ওই এলাকায় কিছু না কিছু লোক কমপক্ষে আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? ঠিক। এটা আমাদের জন্য ভালো না খারাপ? এই মাদ্রাসা জামিয়া কারিমিয়া আরাবিয়া যে আয়োজন করেছে, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কথা বলেন, ঠিক না? যদি গানের মজলিস করতো, কিছু নাফরমান তৈরি হইতো, ঠিক না? আপনার আমার সন্তান উশৃঙ্খল হইতো, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তার চরিত্রটা ধ্বংস হওয়ার সম্ভাবনা ছিল। এই মাহফিলের বদৌলতে আপনার আমার এবং আমাদের সন্তানদের চরিত্র নষ্ট হবে না, বরঞ্চ চরিত্র খারাপ থাকলে আরো উন্নত এবং ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক না? আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় আল্লাহর ওলিরা আসবেন, ওনারা নসিহত পেশ করবেন। আমি সংক্ষেপে দুই একটা কথা কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করি। এর উপরে আমল আমিও করতে চাই, আপনারাও করার নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করবেন? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আমি শুরুতে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলতেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের শত্রু কারা? তোমাদের শত্রুকে চেনার দরকার আছে না নাই? শত্রু যদি চেনা যায় তাহলেই তো বাঁচার সম্ভাবনা আছে, ঠিক না? যেই শত্রুকে দেখা যায় না, যেই শত্রুকে চেনা যায় না, ওই শত্রুর থেকে বাঁচাও কিন্তু কঠিন হয়ে যায়, ঠিক না? আল্লাহ তাআলা এই জন্য আপনাকে আমাকে আপনার আমার যে শত্রুকে পরিচয় করিয়ে দিচ্ছেন। কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয় না? যদি আমরা শত্রুর পরিচয় পেয়ে যাই, অতঃপর যদি শত্রু থেকে বাঁচার উপায়ও জানতে পারি, অতঃপর যদি শত্রু থেকে আমি আর আপনি বাঁচার চেষ্টা করি, আল্লাহর রহমত যদি শামিল হাল হয়, আল্লাহ পাকের রহমতে যদি আমরা শত্রু থেকে বাঁচতে পারি, আল্লাহ পাকের রহমত যদি আমরা পেয়ে যাই, আশা করা যায় কিয়ামতের ময়দানে মাপ পাইয়া মাওলার জান্নাতে পৌঁছাইয়া যাব। সুবহানাল্লাহ। কি জান্নাতে যেতে চাই? কারা কারা চায়? আল্লাহু আকবার। সবাই চাই, সবাই জান্নাতে যেতে চায়, ঠিক না? আল্লাহ পাক বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের শত্রু কারা জানিয়ে রাখো। গরিবরা তোমার শত্রু না, বড়লোকরা তোমার শত্রু না, সাদা চামড়াওয়ালা তোমার শত্রু না, কালো চামড়াওয়ালা তোমার শত্রু না। তোমার শত্রু কারা শুনিয়া রাখো। আল্লাহ পাক বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। তোমাদের শত্রু হলো নিশ্চয় শয়তান। নাউযুবিল্লাহ। কে 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 শত্রু? শয়তান শত্রু? জোরে বলেন কে? ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলছেন এই শত্রুর নাম আমি বলে দিলাম। এই শত্রুকে তোমরা বন্ধু বানাবে না, শত্রু বানাবা। কি বানাবে? ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন তাকে তোমরা শত্রু হিসাবেই জানো। কি জানবে? কি বলেন, কি জানবে? আল্লাহ বলে শত্রু, আমি আর আপনি বলবো বন্ধু নাকি? না, শত্রু বলবে। কেউ কেউ তো বন্ধু বানাইছে, কি বল বানায় না? ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ পাক বলছেন, এরপরে সতর্ক করে দিচ্ছেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। কেন তোমরা শয়তানকে শত্রু হিসাবে জানবা? কারণ আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ইন্নামা ইয়াদউ হিজবাহু, সে তার দলবলকে আহ্বান করে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, জাহান্নামে যাওয়ার জন্য আহ্বান করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান কিসের আহ্বান করে? জোরে বলেন কিসের? আরো জোরে বলেন কিসের? মুমিন জাহান্নামে যাইতে পারে? যাওয়ার আশা করতে পারে নাকি? আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, পর্দার মা ও বোনেরা, আল্লাহ পাক সতর্ক করে দিলেন শয়তান হলো শত্রু, ঠিক না? শয়তান কে চেনা লাগবো না? আল্লাহ তো বলে দিলেন এক কথায়, আরো বর্ণনা আছে কোরআনে। এই শয়তান হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই ইবলিস যাকে আমরা শয়তান বলি, এ হলো জিন জাতির অন্তর্ভুক্ত। কোন জাতির? জিন জাতির। আর জিন জাতিকে বানাইছে আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা রহমানে আল্লাহ তাআলা বলছেন ওয়াখালাকাল জান্না মিন মারিজিন মিন নার। বলে শয়তান বা ইবলিস এদেরকে বানাইছে জিন জাতি থেকে, আর জিন জাতিকে বানানো হয়েছে হলো আপনার কিসের থেকে? আগুনের স্ফুলিঙ্গ থেকে। কি কথা বুঝতেছেন? এই শয়তান এ ছিল এক সময়, একে আজাজিল বলা হইতো যখন সে ভালো ছিল। আল্লাহ পাক দুনিয়া পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবীর দায় দায়িত্ব এগুলি পরিচালনা, এখানে দেখভাল করার জন্য আল্লাহ তাআলা আজাজিলকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু প্রথম দিকে সে ইবাদত করত, আল্লাহর খুব ইবাদত করেছে। কিন্তু একটা সময় যখন আল্লাহ তাআলা আদমকে বানাইলেন, বানানোর পরে আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা বললেন সেজদা কর। কি বলেন, ঠিক না? জানি তো ঘটনা। সেজদা করার কথা বলল, ইবলিস বলল আমি সেজদা করব না। সবাই আমরা জানি। আল্লাহ পাক বলছেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। ও ইবলিস, তোকে আমি আদেশ করলাম সেজদা করার জন্য, কেন করবি না? ক্বালা আনা খায়রুম মিনহু। সে বলে না আল্লাহ সেজদা করে নেই, আমাকে মাফ করে দেন, তা বলে না। বলে কি আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো, আমি কেন তাকে সেজদা করতে যাব? নাউযুবিল্লাহ।
খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তাকে বানিয়েছেন আগুনের থেকে, আমাকে বানাইছেন তাকে বানাইছেন মাটির থেকে, আমাকে বানিয়েছেন আগুনের থেকে, কাজে আমি তার চাইতে ভালো তাকে আমি সেজদা করব না। নাউজুবিল্লাহ। এই বলার পরে আমরা সকলেই জানি আল্লাহ তাআলা তাকে লানত দিয়ে দিলেন, অভিশপ্ত করে দিলেন চিরতরে জাহান্নামী। যারা বলেন নাউজুবিল্লাহ। অতঃপর ইবলিস বলল, আল্লাহ যার জন্য আপনি আমাকে জাহান্নামী বানাইলেন আমি কি তাকে ছেড়ে দেব নাকি? দেখছেন কথা? ইবলিস বলে না, একে আমি ছেড়ে দেব না, আমি দেখে ছাড়বো। ততক্ষণ ঠিক না বে ঠিক? দেখে ছাড়বো। ক্বালা ফাবিমা আগুওয়াইতানি, অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ক্বালা ফাবিমা আগুওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ যার জন্য আমাকে আপনি পথভ্রষ্ট করলেন আমি তাকে পথে থাকতে দেব না, তাকেও আমি পথভ্রষ্ট করে ছাড়বো। নাউজুবিল্লাহ। বলে কেমনে করবি? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। বিভিন্ন জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন, বলতেছে হে আল্লাহ আমি আদমের ডান থেকে আসবো, বাম থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, আমি তার রগের মধ্যে মিশিয়া গিয়া আমি আদমকে জাহান্নামী করে ছাড়বো। নাউজুবিল্লাহ। এই যে শয়তান, এদের মধ্যে দুই শ্রেণী। কয় শ্রেণী? এ ওয়াসওয়াসা দিয়া ধোঁকা দিয়া সে নিজে জিন জাতির মধ্যে এক শ্রেণী আছে, আর এক শ্রেণী তার ঘনিষ্ঠ তার শিষ্য বানাইয়া মানুষের মধ্যেও এক শ্রেণীকে সে এই শয়তানের অন্তর্ভুক্ত করে নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে এরা হলো দুই শ্রেণী। কয় শ্রেণী? জোরে বলেন কয় শ্রেণী? এক শ্রেণী হলো মিনাল জিন্নাতি, আর এক শ্রেণী হলো ওয়ান নাস। একটা হলো ওই জিন জাতির অন্তর্ভুক্ত, তাদের গোত্রভুক্ত, আর এক শ্রেণী তারা কিছু মানুষকে ধোঁকা দিতে 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 একেবারে হুবহু তাদের মতো করে নিয়েছে। ফলে তাদের সৈন্য এখন দুই ধরনের। জিনদের মধ্যে যারা কাফের তাদের মধ্য থেকে এই শয়তান বা এই শয়তানের জাতি এক গ্রুপ, আর এক গ্রুপ হলো মানুষের মধ্যে, তাদের মধ্যেও তাদের ঘনিষ্ঠ শিষ্য তারা বানিয়ে নিয়েছে। এই দুই শ্রেণী আপনাকে আমাকে ধোঁকা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি চিনতে পারছেন তো মোটামুটি? কি বলেন? এরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রামপুরা এলাকায় নাই, ঢাকায় বোধহয় নাই, আছে। এক শ্রেণী বলে হুজুর এই যা বলেন চলেন, এই শয়তান আপনাদেরকে ধরে, হুজুরদেরকে ধরে, আমাদেরকে ধরে টরে না। ঠিক আছে নাউজুবিল্লাহ। বলে কি বলে না? বলে হুজুর এসব শয়তানের গল্প টল্প তো আপনারা জানেন, শয়তানের ইতিহাস আপনারা বলেন, ওগুলো আপনাদেরকে ধরে, আমাদেরকে ধরে না। আমরা দুষ্ট বেফাজলির যাই করি না কেন আমাদের অন্তরটা ভালো আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলে? আমাদের অন্তরটা ভালো আছে। কই হুজুর আপনাদের অন্তর খারাপ, আপনাদেরকে ধরে, আমাদেরকে ধরে না। কি বলে কি বলে না? অনেক আগে গিয়েছিলাম পাবনায়, কি নাম শুনছেন না? পাবনার লোক আসেন এই জায়গায়? একজনও নাই। পাবনার পাগলা গারদের নাম তো শুনছেন না? গেছেন নাকি কেউ? কেউ জান নাই। কেমন হইল? আমি বেশ কিছু বছর আগে গেছি একবার পাবনায়, পাগলা গারদ দেখার জন্য যে কি অবস্থা দেখে আসি। গেলাম, ঢোকার পরেই ওখানে অনেকগুলি ভবন আছে, তাও প্রায় কয়েক বছর আগে। এখন হয়তো কিছু চেঞ্জ হতে পারে, আমি জানি না, অনেকগুলো যাই না। তো যাওয়ার পরে অনেকগুলি ভবন আছে। ঢোকার পরেই একটা দোতলা ভবন, সম্ভবত বা তিনতলা হবে, ডান পাশে মেন, এবার পূর্ব পাশে গেট দিয়ে মানে ঢুকছি, ডান পাশে। এই ভবনের দোতলা থেকে আমাদেরকে দেখে কিছু লোক খুব ইংরেজিতে বক্তব্য দিচ্ছে, একজন আর একজনের আরবিতে বক্তব্য দিচ্ছে। আমরা বুঝতে পারলাম না ব্যাপারটা, এবং তারা বলতে চাচ্ছে যে হুজুর আমরা ভালো মানুষ, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এলাকার কিছু লোক, আমি বিদেশে থাকি, আমি লন্ডনে থাকি, আমেরিকা থাকি, এলাকার কিছু লোক আমি বাড়িতে আসছি, আমাকে শত্রুতা করে আমাকে এখানে ধরিয়ে দিয়েছে, আটকে রেখেছে, আমাদেরকে ছাড়ানোর জন্য একটু সুপারিশ যদি করেন তো ভালো হয়। আর একজনে খুব আরবিতে লেকচার দিচ্ছে, সেও এরকম বলতেছে হুজুর আমি সৌদি আরবে থাকি,
দেশে আসছি, আমার সম্পদ সম্পদ আছে, আমার পরিবার পরিজন আমাদেরকে আটকে রেখেছে, আমি ভালো মানুষ। বাহ, তাদের কথাগুলি শুনে আমাদের একটু মায়া হইল যে না, হইতেও তো পারে, চেহারাও খুব স্মার্ট, মনে হয় বিদেশি থাকে হবে। এরপরে আমরা অনেক ঘুরলাম, ভিতরে বিভিন্ন ভবনের পাগলাগারদ, বিভিন্ন ভবন ঘুরলাম, ভবনের ভিতরে ঢুকতে দিছে। শেষ পর্যায়ে এসে ওই পাগলাগারদের যে হেড, তার সাথে একটু মত বিনিময় করবো আর কি। তো ওখানে গেলাম, ওনার সামনে বসলাম। তো বসে কথাবার্তা যখন বলতেছি, তখন আমাদের একটু মায়াও হইল যে ওই লোকরা যে বললো, ওদের সম্পর্কে একটু বলি, একটু সুপারিশ করি, যদি ভালো লোক হয় ছেড়ে দিলে তো ভালোই হয়। তো আমরা বললাম যে ভাই, এরকম ঢুকার পরে এই বিল্ডিংয়ে এই অবস্থা দেখলাম, তো মনে হলো এরা তো ভালো, হয়তো শত্রুতা করে হয়তো কেউ তাদেরকে এখানে আটকে রেখেছে। তো উনি বলতেছেন, হুজুর কোন ভবনটা বলেন তো। তো আমরা বললাম যে এই ভবনটা বললাম। তো উনি বুঝতে পারছেন, উনি বলছেন হুজুর ঠিকই বলছেন, আপনি ভালোই বলেছেন। বলে কিরকম? বলে এই যে ভবনগুলো দেখতেছেন এবং কক্ষগুলি আছে, আমরা এখানে পাগল যে রাখি, আমরা ব্রেন টেস্ট করে পাগলের মাত্রা অনুযায়ী আমরা এদেরকে সিলেকশন করি, কাকে কোন ভবনে রাখবো। কি কথা বুঝতেছে? যার ব্রেনে পাগলামির মাত্রা 5% সে অমুক ভবনে, যার 6% সে অমুক ভবনে, যার 10% তাকে অমুক ভবনে, এরকম আমরা ভাগ করে রাখি। হুজুর আপনি যেই ভবনের কথা বলতেছেন, ওই ভবনটা হলো আমাদের এই পুরা পাগলাগারদে সবচাইতে বেশি মাত্রার পাগল যারা ব্রেনের মধ্যে, এদেরকে রাখছি আমরা ওই বিল্ডিংয়ে। আর এরাই বলতেছে যে হুজুর আমরা ভালো মানুষ। কি উদাহরণটা বুঝতে পারলেন না? বুঝেন নাই? একটু আগে যে বললাম, আমাদের সমাজে এক শ্রেণী আসে, কয় হুজুর দুষ্টামি ফাজলামি বাইরে যাই করি না কেন, দিলটা ভালো আছে, আমরা খুব ভালো মানুষ। তাহলে কয় নাম্বার পাগল এরা? কয় নাম্বার পাগল? কয় নাম্বার? 1 নাম্বার পাগল। ও আমার ভাইরা, পর্দারে মা বোনেরা, ইবলিস আপনাকে ওয়াসওয়াসার ধোঁকা দিতে 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 আপনাকে 1 নাম্বার পাগলে পরিণত করেছে, যে কারণে আপনি খারাপ হয়েও নিজেকে ভালো মানুষ মনে করতেছেন। নাউজুবিল্লাহ। ঠিক না? বলে হুজুর শয়তান আপনাদেরকে ধরে, আমাদেরকে ধরে না, ভণ্ডামি। কথা ঠিক না? মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, ঘটনাটা পরে বলি, মুসলিম শরীফের রওয়ায়াত করে বলি। রাসূলুল্লাহ মুসলিম শরীফের রওয়ায়াতের ঘটনাটা বলি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা নামাজের মধ্যে আছি, এমন সময় হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে হাতকে সামনে বেড়ে দিলেন, সামনে বাড়াইলেন। সামনে বাড়াইয়া নবীজি নামাজের মধ্যে বলতে লাগলেন, আল্লাহ আনাকা বিলানাতিল্লাহ আউযু বিল্লাহি মিনকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুটি সামনে বাড়িয়ে দিয়ে বলতে লাগলেন, আল্লাহর লানত তোর উপরে পড়ুক, আমি আল্লাহর কাছে তোর থেকে পানা চাইতেছি, এরকম কথা বললেন। বলার পরে এভাবে নামাজ শেষ করলেন। একটু পরে নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি নামাজের মধ্যে যে আচরণটুকু করলেন, ইতিপূর্বে তো আপনি কখনো এরকম নামাজের মধ্যে এরকম কথা বলেন নাই। আমরা বুঝতে পারলাম না এটা কি নামাজের মধ্যে নতুন কোনো নিয়ম আমাদের জন্য হলো কিনা, সামনের থেকে আমরা নামাজের মধ্যে এরকম শব্দগুলো বলবো কিনা, না অন্য কোনো ঘটনা হয়েছে, আমাদেরকে খুলে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, এভাবে নামাজ তোমাদের পড়তে হবে না। আজকে নামাজের মধ্যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণে আজকে আমি এরকম আচরণ করেছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি, আমাদেরকে খুলে বলেন। নবীজি বললেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছি, ঠিক সেই সময় ইবলিস একটা আগুনের বড় আঙ্গার নিয়ে দৌড়ে ছুটে আসতেছে, এসে আমার মুখের মধ্যে আগুনের আঙ্গারটা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ। ইবলিসের হাত থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, পানা চাইলাম, আমি আল্লাহর কাছে তার মদত চাইলাম, এবং তাকে যেন আল্লাহ তাআলা অভিশাপ দান করেন, ধ্বংস করে দেওয়ার জন্য দোয়া করলাম। ও আমার সাহাবীরা, শুনিয়া রাখো, আমার ভাই সুলাইমান যদি দোয়া না করতেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক রাজত্ব দান করেন যেই রাজত্ব আপনি আমার পরে আর কোনো মানুষকে দেবেন না,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করেছিলেন। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন জাতির উপরে পূর্ণ ক্ষমতা দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাই দাউদ দোয়া করেছে, হে আল্লাহ আপনি এমন এক রাজত্ব আমাকে দান করেন, আমার পরে আর কাউকে আপনি দান করেন দিবেন না। কাজে আজকে আল্লাহ আমি যদি আল্লাহ পাকের মেহেরবানিতে যদি আজকে আমি এই জিনকে ধরে ফেলতে পারতাম, এই শয়তানকে ধরে ফেলতে পারতাম, ধরিয়া আমি চিন্তা করেছি আমি তাকে ধরিয়া মদিনার বাজারের মধ্যে ছাড়িয়ে দিতাম। মদিনার বাচ্চারা ঘুরিয়া ঘুরিয়া ওই শয়তানের সাথে শয়তানকে খেলা করতো, শয়তানকে নিয়ে খেলা করতো। কিন্তু আমার ভাই দোয়া করার কারণে, যেহেতু সে বলেছে আমার পরে আর কাউকে আপনি ক্ষমতা দেবেন না, এই দোয়ার কারণে আজকে আমি শয়তানকে ধরি নাই। সুবহানাল্লাহ। কি বুঝলে? কি ঘটনা বোঝা গেছে? আমার ভাইয়ের এই ঘটনা থেকে বুঝাইতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছে যে দুনিয়ার মধ্যে যতগুলি মানুষ ভূমিষ্ঠ হয় প্রত্যেকটা মানুষের সাথে একজন ফেরেশতা, একজন শয়তান নিয়োজিত করে দেওয়া হয়। আমার সাথেও একজন শয়তান নিয়োজিত করে দেওয়া হয়েছে। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করেছেন। আসলামা, অতঃপর সে আমার অনুগত হয়ে গিয়েছে। নবীজি বলেন ফলে কি হয়েছে, এই কারণে সে আমাকে লাই আমরুনি, সে আমাকে আদেশ করে না ইল্লা খায়র, সে আমাকে কোনো খারাপ কিছু আদেশ করতে পারে না, কেবলমাত্র ভালো কাজেই সহযোগিতা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসতে কথা আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি শয়তান হাজির হইতে পারে, তার কাছে যদি একজন সরকারের জন্য যদি একজন শয়তান নিয়োগ করা হয়ে থাকতে পারে, আপনি আর আমি এমন কি হয়ে গেলাম যে আপনাকে আমাকে শয়তান ধরবে না, আপনাকে আমাকে শয়তান ধোঁকা দেবে না, এমন চিন্তা করার কি কোনো সুযোগ আছে নাকি? আরো জোরে বলেন সুযোগ আছে নাকি? শয়তান ধরতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? ও আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই জন্য যেই কথাটুকু বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছেন, খুব সাবধান, খুব সাবধান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন হিসাবে ধরো। এই শয়তান কিন্তু আপনাকে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য সদা সর্বদা চেষ্টা করবে। আপনার আমার অন্তরের মধ্যে বসিয়া বসিয়া ধোঁকা দিবে, আপনাকে আমাকে আরেকজন মানুষের মধ্যে সওয়ার হইয়া আরেকজন মানুষকে তার অনুগত করিয়া, আপনার বন্ধুকে, আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে সওয়ার হইয়া তাকে তার অনুগত করাইয়া তার মাধ্যমে আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি আছে না নাই? আছে না নাই? আছে না? বলে নামাজ পড়তে মনে চায়, এখন মনে চায়, একটু পরে মনের মধ্যে পাল্টে যায়, না নামাজ পড়বো না। হয় কি হয় না? ফজরের সময় আপনি ঘুম ভেঙেছে, উঠতেও মনে চাইলো, প্রথমে উঠবেন নিয়ত করেছেন, হঠাৎ দেখেন খুব ঘুমের চাপ দিছে, উঠতে মনে চায় না। ওয়াসওয়াসা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনি ভালো কাজ করতে চান, আপনি ভালো কাজ করতে পারেন না। আপনার বন্ধু বান্ধব আছে, আপনি বলেন দোস্ত আজান হয়েছে, চলো নামাজ পড়তে যাই, চলো সাপ্তাহিক হালকায় জিকির, চলো হালকায় জিকিরে যাই। আপনার দোস্ত বলে না হালকায় জিকিরে যাওয়া লাগবে না, এত জিকির হুক্কুর হুক্কুর করা লাগে নাকি, বলে কি বলে না? যদি এরকম কেউ বলে, মনে করবেন সে মানুষ না শয়তান। আরো জোরে বলেন কি বন্ধু না শয়তান? আরো জোরে বলেন বন্ধু না শয়তান? ও আমার মা বোনেরা, আপনি মনে চায় পর্দা করতে, আপনার আরেকজনে বলে, ভাবিতে বলে এত পর্দা করা লাগে নাকি, বলে কি বলে না? আপনার মেয়ে, ও আমার মেয়েরা, তোমার পর্দা করতে মনে চায়, কিন্তু তোমার আর এক বান্ধবী বলে এত পর্দা টর্দা করে হবে কি, বুড়া বয়সে করবি, বলে কি বলে না? মনে রাখবেন, ওই যে বললো সে তোমার বান্ধবী, বন্ধু না শয়তান? জোরে বলেন কি? আরো জোরে বলেন। এই শয়তানের সঙ্গী হবেন না শত্রু জানবেন? কি হবে বলেন? আরো জোরে বলেন। শত্রু, শয়তান বন্ধু না শত্রু? কারা কারা রাজি আছেন? নারে তাকবীর। রাজি আছেন তো? শয়তান যে ধোঁকা দেয়, বহু পদ্ধতিতে ধোঁকা দেয়, ঠিক আছে? ঠিক না বে ঠিক? বহু পদ্ধতি, এর পদ্ধতি শেষ নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সুন্দর করে বর্ণনা করেছেন শয়তান কতভাবে ধোঁকা দেয়। কথা কন ঠিক না বে ঠিক? এই শয়তানের ধোঁকা থেকে বাঁচা লাগবে কি লাগবে না? কারা কারা বাঁচতে চায়? নারে তাকবীর।
শোনেন, শয়তানের ধোঁকা থেকে একলা একলা ইচ্ছা করলেই বাঁচা যায়। কি লাগবে? আল্লাহওয়ালার সোহবত লাগবে কি লাগবে না? আল্লাহওয়ালার সোহবত ছাড়া শয়তানের ধোঁকা থেকে বাঁচা সম্ভব অনেক ক্ষেত্রেই হয় না। সেই জন্য আজকে আল্লাহর ওলি আসবেন, আমরা তার হাতে হাত দিয়ে বয়াত হইয়া আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেব, আমরা শয়তানকে শত্রু হিসাবে জানবো এবং তার থেকে বাঁচার জন্য আল্লাহর ওলির পরামর্শক্রমে আমরা কারা কারা চলতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহর ওলির পরামর্শ নিয়ে চলবার চালাবার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।